عليكم आपकी फरक़त मराद जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित गौसिया तैयबिया नूरिया माद्रासार सालाना जलसा ও হেফজ সমাপ্তদের পাগড়ি পরিধান উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি, বিশেষ করে উদ্বোধক ডাক্তার মোহাম্মদ আব্দুল হক সাহেব, সভাপতি মৌলানা মনির আহমদ আনোয়ারি সাহেব, তশরিফ আনবেন হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, প্রধান অতিথি তশরিফ এনেছেন আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব মুদ্দাজিল্লু, মুজাহিদ মিল্লাত জনাব মৌলানা হাসান রেজাল কাদেরী, শাহজাদা মৌলানা শাহ জিল্লুল করিম মালিক আল কুতুবী, অসংখ্য উলামায়ে কিরাম, এলাকার সমাজসেবক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, সর্বস্তরের মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে আজিজ গ্রামী মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদেরী, প্রতিষ্ঠাতা গৌসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এখানে একটা তাহফিজুল কোরআন হেফজখানা উনি দাঁড় করাইয়াছেন। এই জন্যে তার শুকরিয়া আদায় করছি। এবং এখানে অসংখ্য আমার ভাইরা, অনেক রাজনীতিবিদ আসছেন, সবার নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমিন। আসলে আমি খুবই অসুস্থ মানুষ, মজবুরান এসেছি। তাও একটি কারণে, এখানে একটা আল্লাহর কোরআনের বাগান খোলা হয়েছে আলহামদুলিল্লাহ, যেখান থেকে হাফেজে কোরআন বের হয়। এই মাহফিলকে, আজকের এই বিষয়বস্তুকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অতি অল্প সময়ে দুই চার কথা বলে আমি আমার বক্তব্য
শেষ করব। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। হে বান্দা, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, ওবা আল্লাহ আর্মিকে চাইবেন নি কোনো, ওরা একটু সহজ হল্লা আর বেশিক্ষণ দেখতেন না আজ আর কি। আল্লাহ বলেন, হে বান্দা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। হে বান্দা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে, আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। তো যেহেতু আপনারা সাদাসিধে মানুষ, আমি লম্বা আলোচনায় যাব না, এটা আপনি বুঝবেনও না। এখানে নুরমানি রসুল পাক ইসলামকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা, রসুল পাক ইসলামের সাহাবা একরামদের মধ্যে যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, আমার নবীর আফন চাচত ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তো হুজুর বউ তার কিল্লে হয়ে যেত, আর আইকে বেড়াইমে মানুষ আলি জিন্নে এটা তো হুজুর অল ফিরল তাল না আর কিল্লে আর ওয়াজ করতে নয়, আর দেখা দিবেন না সেদিন কোন ওয়াজ করা লাগে। আয় কি আওয়াজ করতে পারছে দিনে? সবাই বলুন মারহাবা। কষ্ট না উজরল তারা বইতে পারিব। রসুল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবীর সাহাবা একরামদের মধ্যে যিনি তাফসীর ডিপার্টমেন্টের হেড, যার এলমের জন্য আমার নবী স্পেশাল দোয়া করেছিলেন, আল্লাহ তাকে কিতাবের এলম দান করো। উনি নবীর সাহাবা একরামদের মধ্যে কোরআনে পাকের তাফসীরের একেবারে রইস হেড। অল্প বয়স্ক মানুষ, খলিফাতুল মুসলিমিন হযরতে সৈয়দুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি আসলে ওনাকে বয়স্ক বুজুর্গ বদরের সাহাবা একরামদের সঙ্গে বসাতেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলে বুজুর্গ বদরের সাহাবা একরাম যারা বদরের মাঠে অংশগ্রহণ করেছিলেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যাদের শানে স্পেশাল কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছিল, ইফআলু মা শিতুম, এই বদরি সাহাবা তোমাদের যা ইচ্ছা তাই করো, তোমাদের সব কিছু মাপ।
সুবহানাল্লাহ। এত বড় সম্মান এই আয়াত নাযিল হওয়ার পরে অনেক সাহাবা ইকরাম যারা বদরের যুদ্ধের মাঠে যেতে পারে নাই, ওরা আফসোস করেছিল। তো যেই বদরি সাহাবা ইকরামের শানে কোরআনে পাকের স্পেশাল আয়াত নাযিল হয়েছিল, ওরা অত্যন্ত বুজুর্গ বয়স্ক বদরি সাহাবা ইকরাম যেখানে বসতেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ওনাদের সঙ্গে বসাতেন। এবার গ্রুপ হওয়া, কিন্তু বসাতেন কার সঙ্গে? বদরি সাহাবা ইকরামদের সঙ্গে। যার কারণে কয়েকজন বয়স্ক বদরি সাহাবা ইকরাম শিকায়ত করলেন। কি শিকায়ত করলেন? এটা খলিফাতুল মুসলিম কি কাজ করেন? আমরা বয়স্ক বুজুর্গ বদরি সাহাবা আমাদের সঙ্গে আর হওয়ার গ্রুপ গিলে বোয়ায় ইন আর দেশে তাইলে মানুষ কদুর নাই নিয়ে ওইটা না মাতিয়া তোরা লে বড় দুঃখত আছে বাদে আজি আল্লাহ কানা মাইতুন আর হওয়ার গিলে বোয়াই এলে কয় না নকয়। তো বদরি কয়েকজন বুজুর্গ সাহাবা শিকায়ত করলেন যে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম, আমরা বয়স্ক মানুষ বদরি সাহাবাদের সঙ্গে ছোট বাচ্চা একজনকে কেন বসাই? এ ধরনের বাচ্চা তো আমাদেরও আছে। তো সাহাবা ইকরামের প্রশ্নের উত্তর ভিন্ন রূপে, যারা নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যারা নবীর আদর্শে আদর্শবান হয়েছেন, অনেক প্রশ্নের উত্তর ওরা মুখে প্রদান করেন না, কর্মের মাধ্যমে প্রদান করেন। আমরা সিস্টেমগুলো জানি না, জানবো কোত্থেকে? আমরা তো এগুলো লেখাপড়া করি না, আমরা তো কোরআন শরীফ ফেলে দিয়েছি। কলমা পড়লাম নবীর, 30 পারা কোরআন আমাদের ঘরে, আমরা আল্লাহর কোরআনটা ফেলে দিলাম না। আমি নিজে কোরআন শিখি না, আমার ছেলে মেয়েদের কোরআনে পাক শিখাই। আল্লাহর কোরআন তো আমরা বাদ দিয়ে ফেলছি। আসলে আমরা আল্লাহর কোরআন বাদ দিই নেই, আমরা সবাই আল্লাহর রহমত থেকে বাদ পড়ে গেছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? মুসলমান যেখানে যাচ্ছে ওখানে মার খাচ্ছে। তো মার খাবে নাকি? মুসলমানের হাতে গাইড বুক আছে? আপনার গাইড বুক কই? যেই ছেলেদের হাতে গাইড বুক নেই, এরা মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ বেরে বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। বিবেক, বুদ্ধি, হুঁশ, আকল, যুক্তি সব তোমাদেরকে দিয়েছি। এরপরেও তোমাদের এই ব্রেনটা সঠিক পথে পরিচালনা করার জন্যে আমি দুটো গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাইডবুক আমার হাতে আছে, তো মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। আমাদের হাতে আছে কি জানেন? আয় ওয়াজ গেলি ভাই তারা গায়ে আর কাঁচা মদি ন দিও আয় এনেকে মেজাজি মিকে মানুষ। আমাদের হাতে ও কুরার ফার্ম করলে গরিব এই আছে, মুরগি কিভাবে লালন পালন করবেন এটা নাই। যারা মুরগির ফার্ম করে তাদের কাছে ওই বইগুলো নাই, মোরগগুলো এ কুড়া কেন ফালিবে বাইবুত বই বে আছে আর বাইবুত তারাতে। যারা গরুর ফার্ম করে, গরুর ফার্ম কিভাবে করবে ও গাইড বুক তো আমার ভাইয়ের হাতে, ছেলেদের হাতে আছে। মৎস্য চাষ কিভাবে করবে, মাছের চাষ কিভাবে করবে, এক কথায় উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি আছে।
সেবন বিধি আছে, কেটলগ আছে, গাইডবুক আছে। আপনি এখন যদি ফার্মেসিতে লোক পাঠান, আমাকে একটা চর্মরোগের মলম দিতে বলবেন, একটা মলম নিয়ে আসলেন, প্যাকেটটা যখন খুললেন, মলমের পাশাপাশি একটা কাগজ বেরিয়ে আসবে। কাগজটা কি? এই কাগজটা হলো সেবন বিধি। আপনি এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, ওষুধ প্রস্তুতকারক অথবা ডাক্তার, মাশাআল্লাহ ডাক্তার তো আমাদের পাশে আছে, হ্যাঁ, ডাক্তার অথবা ওষুধ প্রস্তুতকারক এটা নিয়ম লিখে দিয়েছেন, আপনি এই মলমটা কিভাবে ব্যবহার করবেন। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারছি? আমার ভাইরা, আজকে চোখের পানি আসবে। গরু বলেন, ছাগল বলেন, প্রত্যেক কিছুর গাইডবুক আমাদের হাতে হাতে আছে, কিন্তু আপনার গাইডবুকটা কোথায়? আমরা সারা গাইডবুক আছে। এবার আর সিডেঙ্গে ভাষা কই বুঝে, আর অবস্থা কি? আড়ল লাথি এসে না মাথে খা, কেন বিশ্রী শব্দ কইতে মনে না হোক, গোসানা দিয়ে কই দিয়ে। আজকে আমাদের এই অবস্থা কেন? তো হবে না কেন? আমার গাইডবুক কই? আপনার গাইডবুক কই? যেই জাতির হাতে গাইডবুক নাই, মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আমার রসুল কত একটা সুন্দর রাস্তা, কোন রাস্তা দিয়ে আমরা চললে আমরা জান্নাতে যেতে পারবো, সিরাতে মুস্তাকিম আমার নবী দেখাই দিলেন। আজকে আমার নবীর দেওয়ার রাস্তা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলাফেরা করতেছি। আজকে সমাজের মধ্যে দেখেন সুদ, এখন তো সুদ ঘরে ঘরে সুদ, মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। কথা বলছেন এখানে আমি? আচ্ছা, সুদ কি আমাদের জিনিস? চোখের পানি আসবে এগুলো বলতে গেলে। আমরা বড় নিমক হারাম উম্মত, আমরা বেওফা উম্মত। নবীর বাগানকে আমরা ধ্বংস করে দিয়েছি। হাজার হাজার সাহাবা ইকরাম রক্ত দিয়ে যে ইসলামের বাগান আমাদেরকে উপহার দিলেন, আমরা সে বাগানকে ধ্বংস করে দিয়েছি। মুসলমানের ছেলে কিভাবে সুদ দেয়, মুসলমানের ছেলে কিভাবে সুদ নেয়, মুসলমানে কিভাবে সুদের পক্ষে কথা বলে। তো নেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করবা, কোনো হচ্ছে না। গরিব এখন আল্লাহ রসুলের যুদ্ধ। আল্লাহ বলেন, ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ আমার বান্দা, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়ে গেছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা কেউ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবা, করলে আসো। যুদ্ধ মানে কি? সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। কিন্তু বেগুন বউ রয়েছি, ব্যস্ত যাবেন নেই ভাই, ব্যস্ত যান, এত সস্তা না মনে করছো। রসুলের পাক এগুলো বলতো নিজেরও খারাপ লাগতেছে। আজকে আমাদের এই অবস্থা কেন হলো? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীকে পেয়ে সারা পৃথিবী ধন্য। আমাদের ছেলেরা সুন্দর সুন্দর নাচ পড়ে, আজি ঈদে মিলাদুন্নবীর মাহফিল। ওরা তো বাচ্চা নহল না, সেখানে ভরো না চাই। আজি ঈদে মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, বলিয়ে मैं কেন বারো না। আজি ঈদ মিলাদ,
জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল দুঃখ মুছিয়া